খেতে বাচ্চারা যেমন পছন্দ করে, তেমন আমার মাঝে মাঝে মনে হয় যে নতুন নতুন জিনিস তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ায়। যাই হোক, রেসিপিটা দেখেছিলাম তো ওভাবে চেষ্টা করেছি। পেটিসের রেসিপি তা পুরোপুরি হয়তো হয়নি, তবে চেষ্টা করেছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছিলাম, তার সাথে নিয়ে নিলাম হচ্ছে একটু তেল, একটু লবণ দিলাম, তারপরে চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার একটাই কারণ, এতে উপরের পাশটা বেশ ক্রিস্পি হয় এবং খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগে, যার জন্য এটা বেশ আরও বেশি ভালো লাগে। তো আমি তেল দিয়ে একটু সময় মেখে তেলটা এর সাথে আটার সাথে আমি মিশিয়ে নিলাম। তারপরে এখন হচ্ছে আটাটাকে আমি খুব সুন্দর করে অল্প অল্প পানি দিয়ে মথে নিতে হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে মোটামুটি যে এরকম একটা ডো মতো করে নিতে হবে। একটু শক্ত শক্ত ডোটা হবে। তো যাই হোক, এবার আমি ভিতরের পুরটার জন্য রেডি করি সব কিছু। যে আমি চিকেনগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, চিকেনটা আমি আদা রসুন দিয়ে শুধু সিদ্ধ করেছিলাম। এখানে বাঁধাকপি ছিল, গাজর ছিল আর একটু পেঁয়াজ ছিল, খুব বেশি কিছু দেবো না ভিতরে। তো যাই হোক, এখন আমি চুলায় চলে যাই। তো চুলায় গিয়ে আমি পেঁয়াজটাকে হালকা একটু সময় ভেজে নেব, খুব বেশিক্ষণ না। তারপরে হচ্ছে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তবে হ্যাঁ, বললাম খুব বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। ভিতরে পুরটা কিন্তু নরম থাকতে হবে, সেজন্য আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। রান্নার অনেকগুলো টেকনিক থাকে, আসলে যে যেভাবে রান্না করতে পছন্দ করে সে তাকে সেইভাবে রান্না করাই ভালো, তাতে ভালো লাগে। আর এটা খুবই সহজ একটা রেসিপি। এটা সাধারণত আমরা চিকেন রোলে ইউজ করে থাকি। এবার আমি দিয়ে দিলাম বেশ কিছুটা বাঁধাকপি কুচি। যেহেতু শীত চলে আসছে, বাজারে বেশ বেশ পরিমাণে বাঁধাকপি পাওয়া যাচ্ছে। তো গাজরটা আমার গত বছরে ছিল, এবছর এখন আমার গাজর কেনা হয়নি, কারণ সিজনাল যে গাজরগুলো এখনও আসেনি। হাইব্রিড গাজরটা তো সারা বছরই পাওয়া যায়, সেটা এখন পাওয়া যায়। তো আমি আমার ফ্রিজে রাখা গাজরটা এখানে দিয়ে দিলাম, ফ্রোজেন করাটা। তার সাথে জাস্ট একটু আমি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া আর একটু ঝালের জন্য লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো এটা নাড়াচাড়া করলাম, বেশিক্ষণ রান্না করার দরকার নাই। তারপরে হচ্ছে আমি এখানে আর একটা কাজ করলাম, আমি এখানে 4 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেল। এই তেল দেওয়ায় আমি এটা হচ্ছে আমার পরাটার মধ্যে আপনার যে পেটিসটা বানাবো তার ডোয়ের ভেতর কাজে লাগবে। তো দেখেন হয়ে গেছে, এটা মোটামুটি ফুলফিল বা 80% কুক হলেই হবে, কারণ যেহেতু এটা আবার আমি তেলের মধ্যে ভাজবো। এবার হচ্ছে আমি রুটি বেলে নেব। এইভাবে বেশ বড় বড় করে বেশ কয়েকটা রুটি বানাবো। একটা করে রুটি বানাবো, তার উপরে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে, সেটা আস্তে আস্তে দিয়ে দিতে থাকবো। তো এইভাবে একটার পর একটা রুটি বানাবো। আমার এইভাবে মোটামুটি 6টা রুটি হয়েছিল। 6টা রুটি এভাবে আমি লেয়ার বাই লেয়ার দিয়েছি, আর একবার করে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তো এই যে খুব সুন্দর করে একটার পর একটা কিন্তু বসিয়ে দিয়েছি। একটু যদি রুটি ছোট হয়, টান দিলে দেখবেন বড় হয়ে যাচ্ছে। সমান সমান করে এগুলো নিয়ে নেবেন। যখন এটা হয়ে যাবে, এইভাবে রোল করে নিতে হবে। এভাবে রোল করে নিয়ে তারপরে এগুলাকে আমি উপরে একটু হালকা ময়দা ছিটিয়ে দিলাম, যাতে এটা গায়ের সাথে লেগে না যায়। তখন আমি এগুলাকে বেশ কয়েকটা পিস পিস করে কেটে নেব। কেটে নেওয়ার পরে তারপরে বাকি প্রসেসে যাব। তো আপনারা যদি চান, এটা একটু বেশ পাতলা করে কেটে আপনার এটা গজা যেটা বলে না, মচমচে নিমকি টাইপের একটা হবে, এটাও ভেজে খাওয়া যেতে পারে, বেশ মজা লাগে। তো যাই হোক, এরকম করার পরে এরপরে আমি একটু এই যে আমি যে মিশ্রণটা বানিয়েছিলাম যে চিকেনের দিয়ে সবজি দিয়ে, সেই সবজিটার ভিতরে দিয়ে দিলাম পেটিসের ভিতরে। দেখেন উপরের পাশটা আমার এই যে এরকম একটা প্যাচের মতো হয়েছে, যেটা দেখতে বেশ সুন্দর লাগছিল। তো আমি এইভাবে সমস্তগুলো বানিয়ে নিলাম। এবার চলে যাবো আমি ভাজার প্রিপারেশনে। তো এবার অল্প আছে তেল একটু গরম হলে কিন্তু আপনি এটা দিয়ে দিতে হবে। তেল বেশি গরম করা যাবে না, তাহলে দেওয়ার সাথে সাথে এটা লাল হয়ে যাবে এবং ভিতরের পাশটা সেদ্ধ হবে না এবং ক্রিস্পি হবে না। সেজন্য একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটা ভাজতে হবে। একটু ব্রাউন কালার করে আস্তে আস্তে এটা আমি ভেজে নিচ্ছি। দেখেন বেশ সুন্দর হয়ে গেছে। এখন দেখেন ফাইনাল লুক মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।